টুডে ইজ স্যাটারডে মর্নিং। চলো আজকে ব্লগটা শুরু করি। আমারও স্নান টান হয়ে গেছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, ওরও স্নান টান হয়ে গেছে, ও ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে গেছে। আর এই যে দেখো, সেই একটা ডায়েরি নিয়ে এসে বসেছে। সেই যে একটা মানে কাগজ আর একটা ডায়েরি বা একটা খাতা, একটা পেন পেলেই হলো। এই হচ্ছে আমার মেয়ের খেলার জিনিস। আর দেখেছো আমার মুখেটা কেমন ফোঁড়া হয়েছে? ফোঁড়া হওয়ার জায়গা পায়নি, মুখের মধ্যে হয়েছে, আর বেশ ব্যথাও হয়েছে ফোঁড়াটা। যাই হোক, এটা মনে হয় লোম ফোড়ার মতো হয়েছে, ঠিক হয়ে যাবে। চশমা পরি তো ওই জন্য আরও একটু ব্যথা মতো হয়েছে, সবসময় চশমা পরে থাকি বলে। চা ফা খেয়ে তারপরে রান্নাবান্না করছি আমি এদিকে, আর সোনামা এখানে দেখো এই যে গান চালিয়ে দিয়েছে, দিয়ে ওদিকে কাজ করছে। আর এদিকে আমি করছি হচ্ছে যে মুড়ো ভাজছি, মুড়োর ডাল বানাবো আজকে। চলো কি রান্না করছি সেটা তো তোমাদের দেখাচ্ছি। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, এদিকে ডাল সেদ্ধও হয়ে গেছে। তার আগে দেখে আসি চলো সোনামা ওদিকে কি করছে। আমি সোনামাকে ডাকছি কখন থেকে, সোনামা কথাই শুনছে না, দেখি কি করছে। ও বাবা, গিয়ে দেখি ড্রয়িং করছে। তারপর ওকে ডাকলাম, ডেকে ভাত দিলাম। আজকে কাঁচকলা ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে মাছের মাথা দিয়ে সুন্দর করে বিয়েবাড়ির মতো মুগের ডাল। এটা খেতে বেশ ভাল লাগে। শুধু ডালটা হয়েছিল বলে আজকে আমি কতটা ভাত খেয়ে নিয়েছি জানো। আমি কিন্তু জেনারেলি মানে অতটা ভাত খাই না। আগে মেয়েকে খাইয়ে নিই, আর এদিকে দেখো ও এখনও সেই ড্রয়িং করে যাচ্ছে, আর আমি ওদিকে খেতে বসবো। আমি বললাম কী করছো তুমি? ও সুন্দর দেখে, এটা অ্যাকচুয়ালি একটা বইয়ের একটা সিনারিও দেখেও সেটা আঁকার চেষ্টা করছে আর কি। আর ঠিক আছে, যা আঁকছো আঁকো। আর তার সাথে সাথে ওকে খাওয়াটাও কমপ্লিট করিয়ে দিলাম। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। খেয়ে দিয়ে উঠলাম, উঠে এখানে একটুখানি রেস্ট নিয়ে তারপরে এখন রেডি হয়ে গেছে, যাচ্ছে হচ্ছে ড্রয়িং ক্লাসে। এ দেখো আজকে বাবার সাথে যাচ্ছে। কালকে ক্লিপটা কিনে নিয়ে এসছে মেলা থেকে, আজকে লাগিয়ে নিচ্ছে মাথায়। বাবার সাথে যাচ্ছে ড্রয়িং ক্লাসে। তারপরে আমি একটু বেরোলাম। আমি না খুব বেশি আর কিছু ফ্রেশ হইনি, জামা কাপড় কিছু অত পরে সাজিগুজিনি, যেমন ছিলাম জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। ভালো লাগছে না আজকে, জানি না কেন মুডটা ভীষণ অফ। তো এসছি হচ্ছে মেলায়। আগের দিনের থেকে আজকে ক্রাউডটা অনেক বেশি মেলার, যা দেখলাম। দেখো এখানে প্রচণ্ড ভিড়। কালকে যে এসেছিলাম তার থেকে মানে গতকালের আগের দিন যে এসেছিলাম তার সেদিন কত ভিড় ছিল না, আজকে দেখছি 7:30-8টার সময় কি ভিড়। তো যাই হোক, এখানে দেখে নাও কত লোকজন, বাসন কুসুন হেন তেন সব দোকান। যে কারণে এসেছিলাম সেটা তো আগের দিন বলেইছিলাম যে কাপটা পাল্টাবো, তো কাপটা পাল্টে দিয়েছে ওরা। মানে এরকম নয় যে পাল্টে দেয়নি, আর এক কথাতেই পাল্টে দিয়েছে, কোনো প্রবলেম হয়নি। আর আমার পছন্দের কাপটা ছিল, বেরিয়েও যায়নি, এটাই হচ্ছে লাক। তো এই দোকানটায় এলাম। এটা একটা মুম্বাইয়ের ইয়ের দোকান, নিমকির দোকান আর কি। কী ভ্যারাইটিস টাইপ অফ নিমকি অনেকে কিনছিল, কিন্তু আমি ভরসা করে কিনতে পারলাম না, যদি খারাপ হয় চিটা হয় সেই জন্য। তারপরে এখানে এইসব দোকান টোকান ছিল। আজকে যেহেতু কেউ নেই, মেয়েও যায়নি সঙ্গে, একা একদম মেলায় বেশিক্ষণ আর ঘুরিনি। তো একটা টুকটাক জিনিস দেখলাম, দেখে তারপরে চলে এলাম আর কি। ওই বোতলটা দেখেছো, গাড়ির শেপের ছিল, কত সুন্দর গয়নাগাটি এই সেই এত কিছু ছিল। শুধু দেখলামই, কিছু কিনিনি, শুধু কাপটা চেঞ্জ করেছি। আর এই দেখো কি সুন্দর সুন্দর ম্যাগনেট, এই যে বিটিএস লাভারদের জন্য বিটিএস ম্যাগনেট, তারপরে কলকাতা ম্যাগনেট, বিরাট কোহলি ম্যাগনেট, অনেক কিছু টাইপ অফ ফ্রিজ ম্যাগনেট ছিল এখানে। খুব ভাল লাগলো যেগুলো দেখে আমার তো এটাও খুব ভালো লেগেছে, ডিজনিপ্ল্যান্ড। আর একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে গুপি গায়েন বাঘা বাহিনীর একটা ছিল, সত্যজিৎ রায়ের আমার খুব পছন্দের ক্যারেক্টার। এ দেখো এখানেও আছে। তো সেই সব ছিল, দেখলাম টেকলাম, তারপর বেরিয়ে এলাম। একা একাই ঘুরছি রাস্তায়। যাই হোক, তবু একটু নিজের মনটা যদি ভালো হয়, কেন জানি না, অজানা কারণে মাঝে মাঝে হয় না, মুড সুইং করে। তারপরে এলাম, এসে খাবার দাবার জোগাড় করছি। ও বাবা, ইনি দেখো এখানে কি করছে, সারা ঘরময় স্লাইম আটকে রেখেছে, এরকম সাপ সাপ করে খেলছে। বাবা মাগো। তো আমি ওকে খেতে দিয়েছি, ওইখানে একটা পড়েছি দেখো। আমি ওকে খেতে দিয়েছি, ডাকছি যে মামা আয় আয়, ওকে বললাম একটু ভাত খেয়ে নে। আজকে যেহেতু ওর শরীরটাও খুব একটা ভালো নেই বলে, সেজন্য বললাম আজকে আর রুটি খেতে হবে না, ভাত খেয়ে নে, গরমও পড়ছে। আমি আর কিছু খাইনি, রাতে আমার ভালো লাগছিল না বলে। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, সেই সঙ্গে ভাত আর ডিম পোচ, আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ছিলই সকালে, ওকে একটু আলু সেদ্ধ করে দিয়েছিলাম, ও অল্প একটু ডাল দিয়ে আর ওটা দিয়েই খেয়েছে। মিস্টার দাসও ভাত খেয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি। তোমাদের কেমন লাগছে একটু জানিও প্লিজ, একটু কমেন্ট করো, আমার ভালো লাগবে।